আসসালামু আলাইকুম। আমি উষা। এই যে পিছনে সজনা গাছটা দেখতে পাচ্ছেন, এটার কারণে একটা সমস্যা হচ্ছে। এই যে পানির মধ্যে এই যে যে সজনা গাছের ফুল, এই ফুলগুলা সব পড়তেছে। আর এমনি তো রোদ পড়ার কারণে পানি অনেক দ্রুত সবুজ হয়ে যায়, আর তার উপরে আবার এই ফুলগুলা পড়তেছে, যার কারণে পানি আরো বেশি দূষিত হচ্ছে। তো এই সজনা গাছটার কথা যদি বলি, এই সজনা গাছে এবার এত পরিমাণে ফুল আসছে, পুরাই মাথা নষ্ট। এই সজনা গাছটা যখন লাগাচ্ছিলাম, পাশের বাসার এই যে এই ফ্ল্যাটে আন্টি ছিলেন, উনি আর কি বলছিলেন যে ছাদের উপরে সজনা গাছ লাগালে সজনা হবে না। বাট সজনা তো ছাদে হওয়াটা সম্ভব, অনেকেই লাগাচ্ছে এখন। আর এই টবটা এখান থেকে সরানো পসিবল না, কারণ এখানে একটা বেস্ট প্লেস। বাট সমস্যা একটা, এখানে এই যে যখন ফুলগুলো ঝরে ঝরে পড়তেছে, পানিটা একটু বেশি ময়লা হচ্ছে। আর মাছগুলো সব নিচের দিকে ছিল, কারণ রোদ পড়তেছিল সকাল থেকে, যার কারণে সব মাছগুলো নিচে ঠান্ডায় বসেছিল। উপরের পানিটা একটু গরম হয়ে আছে, খেতে দেওয়ার পরে সবাই আস্তে আস্তে উপরে আসতেছে। এই বছর যে এত পরিমাণে ফুল আসছে সজনার, মানে মাশাল্লাহ, অনেক সুন্দর। আশা করতেছি এবার ভালো পরিমাণেই সজনা হবে আল্লাহর রহমতে। এই যে এই বাচ্চার বয়স প্রায় 1 মাস মতো হয়ে গেছে, 1 মাস প্লাস। তো কাজে এখনো মা দেখেন একদম মানে ওই যে বাচ্চা ছোট ছোট থাকতে ওই যে লুতুপুতু করে খাওয়াই, ওরকম আর খাওয়াই দিচ্ছে না। কাজেই ওর মার কাছ থেকে এখন আলাদা করে দেবো। গরম পড়ছে হালকা, শীতকালে একটু তাপ দিত, এখন তো তাও কিছুই না। কাজে একসাথে ওদের দেখে এখন কোনো লাভ নেই, এখন ওকে ধরবো আর ভিতরে দিয়ে দেবো। আর আমি শিওর যে ওকে দেওয়ার পরে ভিতরে প্রথম 1-2 দিন ওকে আর কি আহ ওই ভিতরের মুরগিগুলো অ্যাকসেপ্ট করবে না। এই যে মুরগিটার এই যে মাথা দেখেন, এই যে মাথার যে টিকলি, এটা লাল হয়ে গেছে। আর 2-2টা মোরগ, এরা তো অস্থির হয়ে আছে। এই যে বাচ্চার সাথে আটকানো ছিল, সকালে একটা ডিম পেড়ে দিছে, কেন যে বেরোতে চাইতেছে। এই যে একটা বাচ্চা, পশম গুলো একদম উল্টানো, খুবই সুন্দর, মাশাআল্লাহ। এই যে আরেকটা বাচ্চা, এটা আবার গলা ছোলা, কি সুন্দর না? এদেরকে এখন খাঁচায় রাখবো, তাছাড়া কিছু করার নাই।